অল্টারনেট অ্যাঙ্গেল, হ্যাঁ, এটা জাস্ট ইন্টারসেক্ট করছে। কে কারে ইন্টারসেক্ট করছে বুঝতে পারছো? যে স্ট্রেট লাইন AB and CD are two straight line. PQ is their transversal. Okay, AB and CD are two straight lines. Two straight lines. Straight line. Straight line. And PQ is their transversal. ট্রান্সভার্সাল। তাহলে দেখো অ্যাঙ্গেল এটা, এর অল্টারনেট অ্যাঙ্গেল কোনটা হবে বলো? অল্টারনেট অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল AEF, অল্টারনেট অ্যাঙ্গেল হবে আমাদের এটা। তাহলে অ্যান্সার কত হবে বুঝতে পারছো? এটা অল্টারনেট হবে, কিন্তু অল্টারনেটিং অ্যাঙ্গেল কিন্তু এখানে আনইকুয়াল। অল্টারনেট অ্যাঙ্গেল কিন্তু অলওয়েজ ইকুয়াল হয় না, বুঝতে পারছো? কখন ইকুয়াল হবে বলো তো অল্টারনেট অ্যাঙ্গেল? দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়, তো টু স্ট্রেট লাইন তো আর প্যারালাল বলি না আমরা। প্যারালাল না বললে অল্টারনেট হবে, বাট সেটা ইকুয়াল হবে এমন কোনো কথা নাই। ক্লিয়ার? সে যে ইকুয়াল হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? তো তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত অ্যাঙ্গেল? অ্যান্সার এটার ক্ষেত্রে অ্যান্সার অল্টারনেট অ্যাঙ্গেল হচ্ছে কত? অ্যাঙ্গেল EFD, অ্যাঙ্গেল EFD, ঠিক আছে কিনা? EFD। আবার যদি এটাকে বলতাম অল্টারনেট অ্যাঙ্গেল, একটু দেখো, যেন এটা বললাম না, আমরা বললাম অল্টারনেট অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল, এই পাশের অ্যাঙ্গেলটা বললাম অল্টারনেট অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল। ওকে, অ্যাঙ্গেল BEF, BEF এখন কত হবে বলো তো অ্যান্সার? অল্টারনেট অ্যাঙ্গেল। তো তাহলে অ্যাঙ্গেল আমরা এটা পাবো, বুঝতে পারছো? অ্যাঙ্গেল CFE, তাহলে অ্যান্সার আমরা পাবো অ্যাঙ্গেল CFE, এটা অল্টারনেট। এখন দেখো তো করসপন্ডিং অ্যাঙ্গেল, এটা আমরা অল্টারনেট পেলাম, দেখো এই যে CFE। তোমরা বুঝতে পারছো? প্যারালাল যেতে হবে এমন কোনো কথা নাই, তবে প্যারালাল হলে ইকুয়াল, অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল হয়, করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হয়। তাহলে আমরা কয়টা টোটালি হাউ মেনি পেয়ারস অফ অল্টারনেট অ্যাঙ্গেল ইজ টু বি প্রডিউসড? 2 পেয়ার পেয়েছি, কিন্তু আগে 2টা পেয়ার পেয়েছিলাম, এখান থেকে আরেকটা পেয়ার পেলাম। এখন করসপন্ডিং অ্যাঙ্গেলের অবস্থা কি দেখো, এটা অল্টারনেট গেল, করসপন্ডিং অ্যাঙ্গেল। ওকে, হোয়াট ইজ দ্য করসপন্ডিং অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল এত? করসপন্ডিং, এখন অল্টারনেট না বলে বললাম করসপন্ডিং। হোয়াট ইজ দ্য করসপন্ডিং অ্যাঙ্গেল? করসপন্ডিং অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল, আমরা এই অ্যাঙ্গেলের কথাই বললাম, এর করসপন্ডিং অ্যাঙ্গেলটা কত হবে বলো? হ্যাঁ, CFQ, ইয়েস, ভেরি গুড। অ্যাঙ্গেল AEF, এটার করসপন্ডিং হবে এই অ্যাঙ্গেলটা, কিন্তু সে কিন্তু ইকুয়াল না। যদি প্যারালাল লাইন হয় তখনই করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হয়। তাহলে এখন দেখো যে হোয়াট ইজ দ্য করসপন্ডিং অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল কত? AEF। তাহলে অ্যান্সার আমরা পাবো, এটার অ্যান্সার কি হবে? অ্যাঙ্গেল CFQ। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা? ওকে, এরপরে দেখো, তবে একটা জিনিস, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কিন্তু অলওয়েজ ইকুয়াল হয়, অল্টারনেট আর করসপন্ডিং অ্যাঙ্গেল কিন্তু অলওয়েজ ইকুয়াল না। যদি তোমার এরকম প্রশ্ন করে শর্ট কোশ্চেন যে অল্টারনেট অ্যাঙ্গেল ইজ অলওয়েজ ইকুয়াল, নো, ঠিক আছে? করসপন্ডিং অ্যাঙ্গেল ইজ অলওয়েজ ইকুয়াল, না, এটা ফলস। কারণ হচ্ছে যদি প্যারালাল লাইন হয় তাহলে ইকুয়াল হবে, আদারওয়াইজ ইকুয়াল হবে না। এটার সাথে এটা কিন্তু ইকুয়াল না, বাট এটা করসপন্ডিং হয়েছে। এখন দেখো তাহলে যদি আমি বলতাম এটা করসপন্ডিং কোনটা হবে? এটা হবে করসপন্ডিং। দেখো
corresponding angle of angle PEA. দেখো corresponding angle of angle PEA, এখন PEA এই অ্যাঙ্গেলের করসপন্ডিং কত হবে? অ্যাঙ্গেল PEA এটার করসপন্ডিং হবে আমাদের CFE। দেখো এটা করসপন্ডিং। এরপরে দেখো আবার এদিকেও আমরা যেতে পারি, আমাদের এটার করসপন্ডিং হবে কিন্তু এটা, অর্থাৎ করসপন্ডিং অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল PEB ইকুয়ালস টু অ্যাঙ্গেল EFD আমি আর লিখলাম না। এরপরে দেখো করসপন্ডিং অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল এটা আর এটা করসপন্ডিং অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল BEF দেখো BEF এর করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে কত? QFD করসপন্ডিং। তো ফিগার দিয়ে এইভাবে তোমার অল্টারনেট করসপন্ডিং এর অ্যানসার যেতে পারে, বাট ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল কিন্তু অলওয়েজ ইকুয়াল। তাহলে কয়টা পেয়ার আছে? টোটালি 4 পেয়ারস অফ করসপন্ডিং অ্যাঙ্গেল ইজ টু বি প্রোডিউসড। ওকে, ক্লিয়ার? এরপরে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল কিন্তু অলওয়েজ ইকুয়াল। দেখো এটা কিন্তু অলওয়েজ ইকুয়াল হয় ভার্টিক্যাল অপোজিট, কারণ এটার সাথে এটা ভার্টিক্যাল অপোজিট ইকুয়াল হবেই, এইটার সাথে এই পাশেরটা ভার্টিক্যাল অপোজিট। আবার তুমি এখানে যাই, এই দুটা ভার্টিক্যাল অপোজিট, এই দুটাকে যদি বাদ দাও তাহলে এটার সাথে এটা ভার্টিক্যাল অপোজিট হয়। আর ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল ইজ কি? আর অলওয়েজ ইকুয়াল। ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেলস আর অলওয়েজ ইকুয়াল। এটা অলওয়েজ ইকুয়াল হবে, কোনো সময় আনইকুয়াল হবে না। ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। আচ্ছা, ওকে, প্যারালাল লাইনের ডিসটেন্স কত? ডিসটেন্স বিটুইন টু প্যারালাল লাইন ইজ অলওয়েজ ইকুয়াল। যদি লাইন প্যারালাল হয়, হ্যাঁ, তাহলে তার ডিসটেন্স কিন্তু অলওয়েজ ইকুয়াল। ওকে, ডিসটেন্স বিটুইন টু প্যারালাল লাইন। বাট এখন যদি এটা হয় যে লাইন যদি প্যারালাল হয়ে যায়, দুটা লাইন প্যারালাল, হ্যাঁ, এখন কিন্তু আমাদের কিছু কাহিনী আছে। ওকে, এখন দেখো যে আমরা বললাম যে AB parallel to CD and PQ is their transversal. তাহলে ঘটনা দেখো কি ঘটলো এখানে, প্যারালাল আর এটা ট্রান্সভার্সাল। দেখো দুটো লাইনকে আমরা প্যারালাল বললাম, এটার আবার একটা ট্রান্সভার্সাল আছে, একটু দেখে নাও। এটা AB আর CD প্যারালাল, AB এটা CD প্যারালাল, এটা PQ is their transversal। এটা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, এটার নাম E, এটার নাম F। এখন এটা যদি EF হয় তাহলে এখন দেখো আমাদের কাহিনী আছে। এখন আমরা যদি এই দুইটা অ্যাঙ্গেলের সাম বলি কত হবে বলো? সাম আপ টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সেম সাইড অফ দা ট্রান্সভার্সালের সেম সাইড হবে, তাহলে অবশ্যই দুইটা 180 ডিগ্রি হবে। দেখো অ্যাঙ্গেল EFD প্লাস অ্যাঙ্গেল FEB এরা কিন্তু অলওয়েজ 180 ডিগ্রি। এই দুটো 180 ডিগ্রি, আমরা যদি এই পাশে নিয়ে আসি তাও এরা 180 ডিগ্রি হবে। এটার সাথে এটা সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল। Okay, কথা বোঝা গেছে? interior angle in the same side of the transversal is 180 degree. That means angle AEF plus angle EFC এটাও কিন্তু 180 ডিগ্রি, same side of the transversal, তাহলে 180 ডিগ্রি হবে। দেখো same side of the transversal। ওকে, আবার এই দুটো অ্যাঙ্গেল কিন্তু 180 হবে, বুঝতে পারছো? অ্যাঙ্গেল এই পাশে দুইটা অ্যাঙ্গেল
মিলে কিন্তু এটা 180 ডিগ্রি হবে। ওকে, আবার যদি আমরা এই দুটো অ্যাঙ্গেলকে নিয়ে আসি, এরা 180 হবে, একটা দেওয়া থাকবে আরেকটা পেয়ে যাবো। আর এখানে অনেকগুলো ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে, তারা ইকুয়াল হবে। এখানে অল্টারনেট আর করসপন্ডিং সবাই ইকুয়াল হবে। কি কথা বুঝতে পারছো? যেহেতু লাইন প্যারালাল বলা হয়েছে, তাহলে এখানে যত অল্টারনেট অ্যাঙ্গেল এবং করসপন্ডিং অ্যাঙ্গেল প্রডিউস হবে এরা সবাই ইকুয়াল হবে। দেখো এই দুটো অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে ইকুয়াল। এটা আবার ইকুয়াল বলতে পারবো, এ ই এফ equals to angle EFD. Alternate angles are equal. আবার যদি corresponding হতো তারাও ইকুয়াল হতো। দেখো এই যে এটার সাথে এটা ইকুয়াল। তোমরা এই থিওরাম এখানে পড়েছো, alternate angles are equal, corresponding angles are equal. Alternate angles are equal আর কি corresponding angles are, এই যে alternate angles are equal when transversal cut two parallel straight lines. Page number 137 বলছে when transversal cut two parallel straight lines, the corresponding angles are equal. এরপরে বলছে when the transversal cuts two parallel lines, then alternate angles are equal. এরপরে বলছে যে when transversal cut two parallel straight lines, that pair of interior angles on the same side of transversal are supplementary. Supplementary মানে দুইটা মিলে 180 ডিগ্রি। ক্লিয়ার? দুইটা মিলে 180 ডিগ্রি, দ্যাট মিন্স এই দুইটা মিলে 180 ডিগ্রি, তাহলে এই দুইটাকে আমরা সাপ্লিমেন্টারি বলতে পারি। কি কথা বোঝা গেছে? এটা দুইজনকে সাপ্লিমেন্টারি বলতে পারি, কারণ দুইজন মিলে 180 হবে। তো এখন ওই কথাটা বলা হচ্ছে যে তারা সাপ্লিমেন্টারি। আর এবার থিওরাম 1 দেখছো, the straight line intersect two parallel straight lines, then alternate angles are equal. এটা প্রুফ করার কথা, তোমরা প্রুফ করবা। কিন্তু আসলে এই চ্যাপ্টার থেকে কিন্তু একদম কি শর্ট কোশ্চেন আসবে, দেখছো তো, বলে দিয়েছে যে এখান থেকে একদম শর্ট কোশ্চেন আসবে, তাছাড়া আর কোনো কাহিনী নাই এখানে। ওকে, অল্টারনেট অ্যাঙ্গেল এখানে ওই একই, পরের পেজে দেখো একই কথা আছে 138 পয়েন্ট। এই যে ব্র্যাকেটের ভিতরে দেখো একটা আছে না, এর ভিতরে দেখো যে অনেক কথা বলা আছে। when transversal cut two straight lines, then হ্যাঁ বলো স্যার, কোন ডিগ্রি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বললে কি এই ডিগ্রি 180 থেকে মাইনাস করে দিব? হ্যাঁ, অবশ্যই মাইনাস করে দিতে হবে, মাইনাস করতে হবে, আর দুইটা অ্যাঙ্গেল মিলে 180 ডিগ্রি। হ্যাঁ বলো স্যার, ওটাই অ্যানসার? হ্যাঁ ওটা অ্যান্সার। কমপ্লিমেন্টারি হলে 90 থেকে মাইনাস, আর সাপ্লিমেন্টারি যদি বলে তো তাহলে 180 থেকে মাইনাস। ক্লিয়ার? এটা হচ্ছে কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারির মূল কাহিনী। স্যার, আপনার চ্যাপ্টার 8 এর ভিডিওটা আপলোড করা হয়নি। চ্যাপ্টার 8 এর ভিডিও? তাই আমি খেয়াল করি না স্যার, আমি আপনার ইউটিউব চ্যানেলে গেছিলাম, সেই ভিডিওটা নাই। চ্যাপ্টার 8টা নাই, তাই না? ইয়েস স্যার। কোন কারণে মনে হয় এটা বাদ। চ্যাপ্টার 11 এর কয়েকগুলো 17 থেকে 20 নাম্বার ম্যাথগুলো নাই। চ্যাপ্টার 11 তাই না? আচ্ছা, তাহলে 11 এর কালকে আবার একটা ক্লাস নিব। মানে মাঝে প্রবলেম হয়েছিল আমাদের ইউটিউবে, আমার ভিডিও অলরেডি অনেক ভিডিও এখনো আমার ওই যে ইসের মোবাইলের ভিতরে আছে, ওগুলো ডিলিট না করলে হ্যাঁ নতুন করে ভিডিও করা যাচ্ছে না। তাও আজকে ভিডিওটা করতেছি আমি, ঠিক আছে? আজকে এখন যেটা চলতেছে এটা ভিডিওটা করতেছি, আমি ভিডিওটা দিয়ে দিব। চ্যাপ্টার 8 এর যে কথাগুলো আজকে বলা হচ্ছে, হ্যাঁ এই ভিডিওটা আমি দিয়ে দিব। আমার কিছুটা স্পেস পেয়েছি আমি আবার ফিরে ইনশাল্লাহ। এখন দেখো 1 নাম্বার থেকে একটু আলোচনা করে দিই নাকি? হ্যাঁ, এই যে এমসিকিউ এগুলো তো এত তোমরা তো করে ফেলেছো, তারপরে একটু আলোচনা করে দিই। দেখো 1 নাম্বার, হ্যাঁ 1 নাম্বারে দেখছো কি আছে, যে বলছে ইন দ্য ফিগার, এই যে পি কিউ ট্রায়াঙ্গেলের কথা বলা আছে। এটা এরকম বলেছে যে পি কিউ আর একটা ট্রায়াঙ্গেল, পি কিউ আর, হ্যাঁ এটা একটা ট্রায়াঙ্গেল পি কিউ আর। ও সরি, এখানে পি কিউ অ্যাঙ্গেলের কথা বলা আছে, অ্যাঙ্গেল এটা ওকে 55 ডিগ্রি, 55 ডিগ্রি। হ্যাঁ, এরপরে দেখো যে এল আর এন এটা 90 ডিগ্রি। এখন দেখো যে এটা তো এদিকে গেল এল, এখানে আর এখানে এটা পারপেন্ডিকুলার, হ্যাঁ এটা এন মনে হয়। তাহলে এখানে বলছে যে এল আর এন 90 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এরপর একটা কাহিনী বলছে যে P
PQ প্যারালাল টু কি RM বা MI। এখন এইটা আমার প্যারালালের কথা বলছে, M এটা প্যারালাল, অর্থাৎ কিউ PQ প্যারালাল টু MR, এটা দুজন প্যারালাল। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি কত হয় 55 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 55 হয়ে যাবে, এটা 55 হবে। টোটাল অ্যাঙ্গেলটা 90, ঠিক আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাঙ্গেল MRN, এই অ্যাঙ্গেলটা চেয়েছি, এতটুকু অ্যাঙ্গেল। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা 90 ছিল, যে এই অ্যাঙ্গেলটা 90 ছিল, কিন্তু লেখা ছিল যে LRN ইকুয়ালস টু 90 ডিগ্রি। এইটুক তো 55, তাহলে এইটুক পাবো 90 থেকে 55 মাইনাস করতে হবে। তাহলে স অ্যাঙ্গেল MRN, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল MRN? MRN, তাহলে আমরা 90 মাইনাস 55 করব। তাহলে 90 মাইনাস 55 কত হয়? 35। তো 35 আমাদের অ্যান্সার আছে। এ নাম্বার দেখো 35, এ নাম্বার 35, বুঝতে পারছো? 90 থেকে আমাদের এটা মাইনাস হলো। ওকে, একটা দিয়ে একটা প্রশ্ন করছে এখানে, আর কিছু বের করতে বলে, সরি আর কিছু বের করতে বলে না আমাদের। ওকে, তাহলে এখন দেখো যে বাকি কাজগুলো আমাদের 2 নাম্বারে যাও। হ্যাঁ, 2 নাম্বারে দেখো আমাদের কি আছে। 2 নাম্বারে যে দেখো যে আমাদের এরকম আবার একটা ট্রায়াঙ্গেলের কথা বলা আছে। ওকে, এদিকে এক্সটেন্ড করে দিলাম PQR L, আর এটা কিন্তু আবার প্যারালাল হবে। यस, কে কার প্যারালাল? PQ SR প্যারালাল, PQ প্যারালাল টু S। ওকে, এবার PQ আর PR ইকুয়াল, এটা ইকুয়াল, আর একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে PRQ। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা কত? 50 ডিগ্রি। এখন এই দুটো সাইড যদি ইকুয়াল হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 50 হলে এই পাশেটা 50 হয়ে যাবে। অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল হয়ে যাবে, সাইড ইকুয়াল, তাহলে দেয়ার অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এই দুটো সাইড ইকুয়াল, তাহলে দেয়ার অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তো মেনে নিলাম অ্যাঙ্গেল পেয়ে গেলাম। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল LRS? ওটা যদি প্যারালাল হয়, তাহলে এটার সাথে এটা ইকুয়াল হয়ে যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা 50 পাবো। এই ঠিক আছে না? এই দুটো অ্যাঙ্গেল কিন্তু করসপন্ডিং অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে আমাদের বের করতে বলছে অ্যাঙ্গেল এত ইকুয়ালস টু হোয়াট? অ্যাঙ্গেল LRS ইকুয়ালস টু হোয়াট? তাহলে এটা 50 ডিগ্রি। দেখো, তাহলে ডি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। ডি দেখছো 50 ডিগ্রি, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে বলা আছে যেটা 50 ডিগ্রি। এরপরে চলো সামনের দিকে আগালাম। হ্যাঁ, 3 নাম্বারে দেখো যে দুইটা প্যারালালের কথা বলা আছে। অনেক কিছু আছে এখানে, অনেকগুলো প্যারালাল আছে। চলো আমরা 3 নাম্বারে যাই। সাইড ইকুয়াল হলে দেয়ার অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। একটা অ্যাঙ্গেল দিলে বাকি অ্যাঙ্গেল পাওয়া যায়। ওকে, 3 নাম্বার। এখন 3 নাম্বারে দেখো কি আছে আমাদের। 3 নাম্বার যদি আমরা যাই, তাহলে সেখানে দেখো কি আছে। এটা প্যারালাল, এখানে একটা প্যারালাল লাইন আছে, এখান থেকে একটা প্যারালাল লাইন আছে। ওকে, এখান থেকে আর একটা প্যারালাল লাইন আছে, সবাই প্যারালাল। এখানে AB, এটা CD প্যারালাল, এটা EF, এরাও প্যারালাল। কি কথা বুঝতে পারছো? সবাই প্যারালাল। এখন এইখানে একটা কাহিনী বলে দিল, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে। এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। আমাদের এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। এবার এখান থেকে একটু কাহিনী করে দিল। এটা হচ্ছে X বলছে, আর এইটাকে Z বললো, আর এই অ্যাঙ্গেলটা দিয়ে দেওয়া আছে।
32। ওকে, তাহলে এটাকে ওয়াই বলছে, ঠিক আছে। এখন দেখো যে সব প্যারালাল কথা বলা আছে, তিনটাকে প্যারালাল বলা আছে। এখন অ্যাঙ্গেল এক্সটা কত হবে? এটা 32 হলে এটা 32 হবে। এখানে কন্ডিশনে বলা আছে এ বি প্যারালাল টু সি, হ্যাঁ অবশ্যই 32, আর সিডি আর ইএফ এটা সবাই প্যারালাল। তো তাহলে এটা করসপন্ডিং অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু 32 ডিগ্রি, এটা 32 ডিগ্রি, ঠিক আছে অ্যাঙ্গেল এক্স। তাহলে ওকে দেখো এটা 32 যেটা হবে সেটাই রাইট অ্যান্সার। অ্যাঙ্গেল জেড 180, হ্যাঁ এটা সাপ্লিমেন্টারি, 180 থেকে মাইনাস করতে হবে। অ্যাঙ্গেল জেড 180 মাইনাস 32, তাহলে কত হলো? 148 ডিগ্রি। অ্যাঙ্গেল জেড পেয়ে গেলাম। এখন অ্যাঙ্গেল ওয়াইটা কিভাবে বের করবো দেখো। হ্যাঁ এটা পাবো আমরা, এটা 45 বলে এই পাশে 45 আছে। এখন এই অ্যাঙ্গেল দুইটা মিলে কত হয় এটা বাদ রাখলাম হতো, এই দুইটা মিলে কিন্তু 180। তাহলে এই পাশে অ্যাঙ্গেলটা আমি কিভাবে পাবো বলো? তাহলে 180 মাইনাস 45, ঠিক আছে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে কত হলো? অ্যাঙ্গেল সি 180 থেকে 45 মাইনাস করলে 135 ডিগ্রি হয়। এখন এই পাশেরটা কিন্তু ওয়াই, তাহলে অ্যাঙ্গেল ওয়াই কত হবে? 360 ডিগ্রি থেকে আমরা সি অ্যাঙ্গেলটা মাইনাস করবো, এই পাশের অ্যাঙ্গেলটা, সি অ্যাঙ্গেলটা 135, তাহলে মাইনাস করলে কত হয়? হ্যাঁ রিমেইন সাইন 1। ওকে, তাহলে এখন দেখো এটা 4 2, ঠিক আছে 225 ডিগ্রি হলো। তাহলে এখন ওয়াই অ্যাঙ্গেলটা পেয়ে গেছি, এখন আমাদের বের করতে বলছে কি? ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মাইনাস জেড, তার মানে 225 মাইনাস 148 ডিগ্রি, 148 ডিগ্রি, তাহলে মাইনাস করলে কত হচ্ছে? 148 ডিগ্রি, হ্যাঁ মাইনাস করে দাও 7 ডিগ্রি, ডিমেনশন 1 5 5, তাহলে 7। ওকে ঠিক আছে 77 ডিগ্রি। তো বি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার, পরের জন্য বি নাম্বার রাইট অ্যান্সার। দেখো বি নাম্বারে 77 ডিগ্রি লেখা আছে, কি বুঝতে পেরেছো? ওকে, এই পাশে অ্যাঙ্গেলটাকে রিফ্লেক্স অ্যাঙ্গেল বলা হয়, রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল সি, সি অ্যাঙ্গেলের রিফ্লেক্স অ্যাঙ্গেল, তার মানে 180 থেকে মাইনাস করলে যেটা হয় ওটাই রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল সি। হ্যাঁ এখন এখানে দেখো যে কিছু কথা বলছে যে অ্যাঙ্গেল এত ইকুয়ালস টু এত, পিইএ, পিইএ 50 তো আছে ওইটা, তাহলে 50 থেকে মাইনাস করতে 180 থেকে মাইনাস করতে হবে, 180 থেকে ওটা মাইনাস করে দিলেই হবে। হ্যাঁ এখন দেখো যে তাহলে আমাদের কাজ কি, 4 নম্বরে যাও। 4 এখানে একটা স্টেম আছে, এগুলো প্যারালাল, এটা ট্রান্সভার্সাল, এটাও কি পিকিউ দিছে, পিকিউ এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি। আচ্ছা পি এটা 50 বলছে, 50 ডিগ্রি। এখন প্রথম বলছে যে 4 নাম্বারে দেখো অ্যাঙ্গেল পিই এ, পিই এ এটা ই এটা এ, পিই এ এটা কত ডিগ্রি হবে? তাহলে একটা তো পেটে দেওয়া আছে, দুটা মিলে কত 180 হয়, তো
তাহলে 180 মাইনাস 50 ডিগ্রি, 180 থেকে 50 মাইনাস হলে 130। এরপরে 5 নাম্বার, 5 নাম্বারে বলছে যে অ্যাঙ্গেল ইএফডি, ইএফডি এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? এটা তো অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে এটা 50 হবে। অ্যাঙ্গেল ইএফডি এটা অল্টারনেট অফ অ্যাঙ্গেল এত, তাহলে এটা 50 হবে। তাহলে 5 নাম্বারে কত? 50 এর অ্যান্সার আছে, হ্যাঁ 50, ঠিক আছে। হ্যাঁ, এরপরে দেখো যে বলছে ইন ট্রায়াঙ্গেল, দুইটা অ্যাঙ্গেলের সাম কত? 90, তাহলে বাকি অ্যাঙ্গেলটা 90 হবে। তো সাম অফ থ্রি অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। সাম অফ থ্রি অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু 180 ডিগ্রি। তা দুইটা মিলে যদি 90 হয় তাহলে থার্ড অ্যাঙ্গেল ইজ অলসো 90। ওকে, ক্লিয়ার? সাম অফ টু অ্যাঙ্গেল 90, 6 নাম্বার দেখো। অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু হোয়াট? কিন্তু কন্ডিশনে বলছে যে BC 90, B প্লাস C ইকুয়ালস টু 90। তাহলে B আর C যদি 90 হয় তাহলে এ পেয়ে যাবো আমরা। তাহলে এ আসছে কত হবে? অ্যাঙ্গেল এ একাই 90 হবে। বুঝতে পারছো? দুইটা মিলে 90, তো তাহলে একা অ্যাঙ্গেলও 90 হয়ে যাবে। এরপরে দেখো যে তাহলে 6 গেল, 7 এর ওই কংগ্রুয়েন্ট সিম্বল, আর কিছু না। 7 এটা সিম্বল দেওয়া আছে, এটা কংগ্রুয়েন্ট। এখন দেখো এরকম আবার ফিগার দেওয়া আছে, ওকে, এরকম একটা ফিগার দেওয়া আছে, এরকম ফিগার। এখন এই ফিগারগুলোতে কিছু কথা বলা আছে। এটা ওয়াই, এটা ওয়াই, এইখানে এটা এক্স, এইখানে দেওয়া আছে কত? 105 ডিগ্রি, আর এইটা দেওয়া আছে 55 ডিগ্রি, 55 ডিগ্রি। এখন এক্স আর ওয়াই ইকুয়ালস টু হোয়াট? প্রথম বলছে এক্স কত? এক্স, ওকে 6 নাকি 7 নাম? 6 নাম, 8 নাম্বার। 7 তো কংগ্রুয়েন্ট গেল, এখন 8 নাম্বার। হ্যাঁ, 7 ছিল কংগ্রুয়েন্ট সিম্বল, 8 নাম্বারে বলছে এক্স ইকুয়ালস টু হোয়াট? 8 অ্যাঙ্গেল এক্স, তাহলে 180 থেকে এটা মাইনাস করতে হবে, কারণ এই দুটা মিলে 180 হবে। 180 মাইনাস 105 ডিগ্রি, তাহলে কত হয়? 75 ডিগ্রি। 75। ওকে, 75 ডিগ্রি। এরপরে দেখো যে তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, এটা 75 হলে এটা 75 হবে, ঠিক আছে? সব বাদ দিলাম মনে করো। তাহলে এখন দেখো যে ওয়াই পাবো, সাম অফ থ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তাহলে 9 নাম্বার কি বলছে দেখো তো, অ্যাঙ্গেল মানে ওয়াই বের করতে বলতে পারে, ওই এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে ওয়াইটা আমরা পেয়ে যাব। ওয়াইটা আমরা এখন দুইটা থেকে মাইনাস করা আছে, তাহলে আগে ওয়াই বের করো। ওয়াই 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। এখন 75 মাইনাস করলে 105 হয়, মাইনাস 55, তাহলে এখন কত হয়? 50 হয়। তাহলে ওয়াই 50 হলো, তাহলে অ্যাঙ্গেল এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই অ্যাঙ্গেল, তাহলে 75 প্লাস 50 ডিগ্রি 125 ডিগ্রি। দেখো তাহলে এটা আমরা 120 এক্স প্লাস ওয়াই 125 ডিগ্রি পাবো। এরপর একটা থিওরাম আছে, যদি এখান থেকে থিওরাম আসবে না, এরপরও জাস্ট একটু কথা বলবো এখানে হালকা, ঠিক আছে? স্যার 10 নাম্বার তো থিওরাম না। হ্যাঁ, তো তারপর ওখান থেকে একটু এমসিকিউ আনবো, এই জন্য আমি ড্র করি একটু ফিগারটা। চলো একটু ফিগারটা ড্র করি। একটা অ্যাঙ্গেল বলেছে, তাহলে বাকি অ্যাঙ্গেলগুলোর অবস্থা কি দাঁড়াবে সেটাই বলতে চাচ্ছি আমরা। এখানটা ফিগার দেওয়া আছে, ট্রান্সভার্সাল, সরি,
PQ। হ্যাঁ, এখন এখান থেকে আবার ট্রান্সভার্সাল পাবো, এটা প্যারালাল AB, আর এখানে প্যারালাল এই দুটা, এটা হলো CD আর EF, ট্রান্সভার্সাল EF কোথায় ইন্টারসেক্ট করছে, কি করলো না করলো, EF, এটা PQ, এটা P, এখানে দিলাম Q মনে করো। এখন একটা অ্যাঙ্গেলের কথা বলছে, ওরা অ্যাঙ্গেল BPE, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 হলে এই অ্যাঙ্গেলটাও 60 হবে। কে বুঝতে পারছো? এখন হ্যাঁ বলো। সেটা করেসপন্ডিং অ্যাঙ্গেল। হ্যাঁ, করসপন্ডিং অ্যাঙ্গেল অবশ্যই। এখন আর দুইটা কাহিনী আছে, কে ইকুয়াল PQ আর PR, এরা ইকুয়াল, এরা ইকুয়াল। কি কথা বুঝতে পারছো? এখন তোমার এইরকম দিতে পারে, শুধু কিছুই বলে না, শুধু এরকম বললো অ্যাঙ্গেল এত এত, ফর টাইপ অফ ট্রায়াঙ্গেল এত, ফর টাইপ অফ ট্রায়াঙ্গেল PQR। কি হবে অ্যান্সার? ফর টাইপ অফ ট্রায়াঙ্গেল PQR ইজ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়ে যাবে। ওই রকম একটা এখান থেকে চলে আসবে, কারণ এটা 60 হলে এটা 60 হয়। কথা বুঝতে পারছো? তাহলে এটা 60 হলে এই দুটো সাইড যদি ইকুয়াল, এইটাও 60 হবে, তাহলে সাম অফ ট্রায়াঙ্গেল বাকিটা অবশ্যই 60 হবে। তাহলে সবাই যদি 60 হয়ে যায়, তাহলে ট্রায়াঙ্গেলটা কি হবে? ট্রায়াঙ্গেল PQR ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। বলতে পারে হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল PQR ইজ। তাহলে PQR যে ট্রায়াঙ্গেলটা, সেটা আমরা কি ধরনের ট্রায়াঙ্গেল পেলাম? আমরা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে বুঝতে পারছো থিওরামের ভিতর থেকে কিভাবে আমাদেরকে তোমাদের কাছে প্রশ্নটা করে বসবে, ঠিক এই স্টাইলে প্রশ্নটা করে বসবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, সামনের দিকে আগাবো আমরা। হ্যাঁ, এখন দেখো এসে এইভাবে আমাদের কিছু প্রশ্ন এখান থেকে করতে পারে। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। হ্যাঁ, এখন অ্যাঙ্গেল এটাও কিন্তু 60 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল BPR, এই অ্যাঙ্গেলটাও কিন্তু 60 হবে। কেন বলো তো? ওই পাশের অ্যাঙ্গেলটা 60 হলে বাকি অ্যাঙ্গেলটা 125, তো 120 এর একটা 60 হলে বাকিটা কি হয়ে যাবে? এটা 60 হলে এটাও 60 হবে, কারণ দুইটা মিলে 120 হতে হবে। বুঝতে পারছো? যেহেতু 120, তাহলে এই অ্যাঙ্গেলটাও 60 হবে, BPR, অ্যাঙ্গেল BPR, এই অ্যাঙ্গেলটাও আমরা, ওকে। এখানে বিভিন্ন ধরনের ফিগার দিতে পারে, ঠিক আছে? ফিগার দিয়ে তোমার কাছে বিভিন্ন অ্যাঙ্গেলের মেজারমেন্ট চাবে, আর কিছু না এখানে। হ্যাঁ, আর এটা জিনিস মাথায় রাখবে অল্টারনেট আর করসপন্ডিং অ্যাঙ্গেলের ব্যাপারে। অল্টারনেট অ্যাঙ্গেল কিন্তু অলওয়েজ ইকুয়াল হবে না, করসপন্ডিং অ্যাঙ্গেলও অলওয়েজ ইকুয়াল হবে না, বাট ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অলওয়েজ ইকুয়াল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কিন্তু কম বেশি হবে না, ইকুয়াল থাকবে। ওকে, তারপরে যে প্রপোজিশন, পার্টিকুলার এনসেশন, এই ব্যাপারে একটু পড়ালেখা করো। পেজ নাম্বার 1টা, এটার 1 নাম্বার পেজটা একটু পড়ো, ঠিক আছে?
পড়ে দেখো যে কোথায় কি লেখা আছে। হ্যাঁ, ওকে, প্রপার্টিজ অফ করসপন্ডিং অ্যাঙ্গেল, প্রপার্টিজ অফ অল্টারনেট অ্যাঙ্গেলস। দেখো প্রপার্টিজ অফ করসপন্ডিং অ্যাঙ্গেল, একটা আছে ডিফারেন্ট অ্যাঙ্গুলার পয়েন্ট, হ্যাঁ, আর নো সেম সাইড অফ দ্য ট্রান্সভার্সাল, সরি, আর অন দ্য সেম সাইড, অর্থাৎ করসপন্ডিং অ্যাঙ্গেলটা সেম সাইডে হয়। তাহলে এখানে বলতে পারি যে হাউ মেনি প্রপার্টিজ অফ করসপন্ডিং অ্যাঙ্গেল, করসপন্ডিং অ্যাঙ্গেলের প্রপার্টিজ কত? 2। আর হাউ মেনি প্রপার্টিজ অফ অল্টারনেট অ্যাঙ্গেলস, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তাহলে এখানে অল্টারনেট, ওকে, তাহলে এখানে বলছে ডিফারেন্ট অ্যাঙ্গুলার পয়েন্ট অফ অ্যাঙ্গেলস, আচ্ছা, আর অন দ্য সেম সাইড অফ ট্রান্সভার্সাল, ওকে, লাইজ বিটুইন properties of alternate angle, interior alternate angle, interior alternate angle হলে সেম সাইডে হয়, আর অল্টারনেট অ্যাঙ্গেল হলে অপোজিট সাইড। ওকে, এখানে এইটুকু আছে, আর তেমন কিছু নাই। প্রুফগুলো একটু দেখবা, হ্যাঁ, প্রুফটা একটু দেখতে হবে। ছোট ছোট কোশ্চেন আছে, কিছু ফিগার দিয়ে তোমাকে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আর এখানে কয়টা পেয়ার অফ অল্টারনেট অ্যাঙ্গেল আছে বলো তো? How many pairs of alternate angle is to be produced? Alternate angle এর পেয়ার কয়টা আছে বলো? Alternate angle এর পেয়ার, how many alternate angles is to be produced? When? কে বলো তো কয়টা alternate angle পাবো? দেখো এখানে একটা পেয়ার পেয়েছি, one pair alternate angle, এখানে two pair alternate angle, two pair. How many pairs of alternate angle? পেয়ার বললে 2 পেয়ার্স, দেখো বুঝতে পারছো? হাউ মেনি পেয়ার্স অফ অল্টারনেট অ্যাঙ্গেল, তবে এই দুইটা মিলে কিন্তু একটা পেয়ার বলবো আমরা। আর করসপন্ডিং অ্যাঙ্গেল কত পেয়ার আছে দেখো, করসপন্ডিং অ্যাঙ্গেল 1 পেয়ার, বাদ দিলাম এটা 2 পেয়ার্স, বাদ দিলাম এগুলো 3 পেয়ার্স, এটা বাদ দিলাম এগুলো, এই পাশে গেলাম 4 পেয়ার্স। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল কত পেয়ার্স হয়েছে? হাউ মেনি পেয়ার্স অফ অল্টারনেট অ্যাঙ্গেলস? 2 পেয়ার্স, আর করসপন্ডিং অ্যাঙ্গেল 4 পেয়ার্স, করসপন্ডিং অ্যাঙ্গেল দেখো 4 পেয়ার্স। আর আরো কিছু কাহিনী আছে, দেখো যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, হাউ মেনি পেয়ার্স অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল? দেখো তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল 1 পেয়ার্স, আবার এইদিকে যদি যাও 2 পেয়ার্স, এখানে আসলে 3 পেয়ার্স, এই পাশে গেলে কি 3 পেয়ার্স, আর এইখানে আসো দেখো 4 পেয়ার্স। তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কত পেয়ার্স আছে দেখো? 4 পেয়ার্স। করসপন্ডিং অ্যাঙ্গেল 4 পেয়ার্স আর 2 পেয়ার্স অফ অল্টারনেট অ্যাঙ্গেলস। আর প্যারালাল লাইন হলে অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল হবে, আর যদি প্যারালাল লাইন না হয় তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল হবে না, করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হয় না। বাট ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ইজ অলওয়েজ ইকুয়াল। যেভাবেই ট্রান্সভার্সাল ড্র করো না কেন, তোমার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল অলওয়েজ ইকুয়াল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কিন্তু আনইকুয়াল হয় না, বাকিরা আনইকুয়াল হতে পারে। ঠিক আছে তো? হ্যাঁ, ওকে।